মাত্র ১,৫৬,০০০ মানুষের ছোট্ট এক দ্বীপ দেশ কুরাকাও। ক্যারিবীয় সাগরের নীল জলের বুকে দাঁড়িয়ে থাকা এই দেশটির নাম ফুটবল বিশ্বে খুব একটা উচ্চারিত হয়নি কখনো, কিন্তু সব ব্যাখ্যা, সব ধারণা উল্টে দিয়ে তারা লিখে ফেলল এক অবিশ্বাস্য গল্প। মাত্র ১.৫ লাখ জনসংখ্যার দেশ হিসেবে প্রথমবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা ভেঙে দিল আইসল্যান্ডের আগের রেকর্ডও। গত মঙ্গলবার রাতে জ্যামাইকার বিপক্ষে 0-0 গোলের ড্র শুনতে সাধারণ ফলাফল, কিন্তু কুরাকাওর জন্য ইতিহাসের সোনালী অধ্যায়। এই ড্রই তাদের পৌঁছে দিল ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। কুরাকাওর কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত জানুয়ারি পর্যন্ত দেশটির জনসংখ্যা ছিল মাত্র ১,৫৬,১১৫। আর এই সামান্য মানুষ নিয়েই তারা বিশ্ব ফুটবলে বাজিয়ে দিল সবচেয়ে বড় বিস্ময়ের ছাপটা। বাছাই পর্বে কুরাকাও ছিল একমাত্র অপরাজিত দল। গ্রুপ বিতে ১২ পয়েন্ট নিয়ে তারা উঠেছে শীর্ষে। আর বিস্ময়ের বিষয়, তাদের এই ঐতিহাসিক যাত্রায় ছিলেন না তাদের প্রধান কোচ ডি অ্যাডভোকাট। ৭৮ বছর বয়সী ডাচ কোচ পারিবারিক কারণে নেদারল্যান্ডসে ফেরায় জামাইকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে উপস্থিত থাকতে পারেননি। দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম ও রাশিয়ার মতো বড় দলের দায়িত্ব সামলানো এই কিংবদন্তির অনুপস্থিতিও খেলোয়াড়রা প্রমাণ করেছে নিজেদের দৃঢ়তা। জ্যামাইকার আক্রমণ, যোগ করার সময়ে পাওয়া পেনাল্টি সবই যেন হারিয়ে দিচ্ছিল স্বপ্নের আলো। কিন্তু ভিডিও রিভিউতে বাতিল হওয়া সেই পেনাল্টি বদলে গেল গল্পের রং। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে ফুটবলাররা রচনা করেছেন ফুটবল ইতিহাসের সবচেয়ে রূপকথাগুলোর একটি। একই দিনে কনকাকাফ অঞ্চল থেকে পানামা ও হাইতিও নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। আগামী মার্চে মেক্সিকোতে আন্তঃমহাদেশীয় প্লে অফে আরও ৬টি দল লড়বে বাকি ২টি জায়গার জন্য। কিন্তু কুরাকাওয়ের রূপকথা, এমন অলৌকিক গল্প নিশ্চয়ই ফুটবল দুনিয়ায় দীর্ঘদিন মনে রাখবে।